ইমরান বিন বশির, জি, মুমিনদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখা। তো আচ্ছা, কি উত্তরে কি বলবেন আপনি? হাজারটা বানাতে পারবো, কিন্তু বানালে ওরা পরে আমাকে মারতে চাইবে। প্রথম কথা হচ্ছে কোরআনের মতো একটা সূরা, সবচেয়ে স্টুপিড একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় এটা, যে কোরআনের মতো একটা সূরা কেন বানাতে হবে। আপনি দেখুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে কি আছে একটু পরে তোরে আমি বলতেছি। এখানে কি আছে? একটা অদৃশ্যের সংবাদ আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি? এই পৃথিবীর কেউ কি আছে এমন যে কাউসারকে দেখেছে হাউজে কাউসার? না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন, নাহর করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার সমালোচক যারা আছে তারাই হচ্ছে লেজ কাটা, মানে নির্বংশ। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেনই তো, এই ভণ্ড ইমরান বলছে পবিত্র কোরআনের একটা সূরার মতো সূরা বানানো কোনো ব্যাপারই না, এবং এই ভণ্ড সূরা কাউসারের অনুবাদ করে বলল যে সূরা কাউসারের মধ্যে নাকি কিছুই নেই। আসলে কি সূরা কাউসারের মধ্যে কিছু নেই? আপনি একজন নাস্তিক হন অথবা আস্তিক হন, আপনি ভিডিওটা দেখেন এবং সূরা কাউসারের মধ্য থেকে আমি এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যেটা দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এবং নিজেও অবাক হবেন। আর সবশেষে আপনাদের মনে হবে এখানে মানুষরূপী কিছু ছাগল বসে আলোচনা করতেছিল। সূরা কাউসারের 10 সংখ্যার উপর ভিত্তি করে গাণিতিক ভারসাম্য দেখলে আপনারা অবাক হবেন। আবারও বলি, 10 সংখ্যাটি মনে রাখবেন। আশ্চর্যজনকভাবে সূরা কাউসারে মোট 10টি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার। একটু ভালোভাবে গুনে দেখবেন, মোট 10টি শব্দই ব্যবহার করা হয়েছে সূরা কাউসারে। এরপরে দ্বিতীয় আশ্চর্যজনক গাণিতিক ভারসাম্য হচ্ছে এই সূরায় মোট 3টি আয়াত, আর 3টি আয়াতে প্রত্যেকটা আয়াত মোট 10টা আলাদা আলাদা অক্ষর দিয়ে গঠিত। আলাদা আলাদা অক্ষর বলতে, ধরুন প্রথম আয়াতে আলিফ আছে 3 বার, আপনি ওখান থেকে একটা আলিফ নেবেন। এরপরে বা আছে 2 বার, ওখান থেকে বা নেবেন একটা। এভাবে করে আপনি মোট 10টা অক্ষর পাবেন প্রত্যেকটা আয়াতে। এই সূরার তৃতীয় আশ্চর্যজনক গাণিতিক ভারসাম্যটা হচ্ছে এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে র অক্ষরটা ব্যবহার করা হয়েছে, আর এই র অক্ষরটাই আরবি বর্ণমালার 10ম নম্বর অবস্থানে আছে। যেমন আমাদের বাংলা বর্ণমালায় ক, খ, গ, ক আছে 1 নম্বরে, খ আছে 2 নম্বরে, ক আছে 3 নম্বরে, ঠিক তেমনি আরবি বর্ণমালার 10ম নম্বর অবস্থানে আছে এই র। দেখুন কতটা গাণিতিক ভারসাম্য রেখে এই সূরাটাকে নাজিল করা হয়েছে। এরপরে এই সূরার চতুর্থ আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে, এই সূরার মধ্যে যদি আপনারা একটু ভালো করে খুঁজে দেখেন তাহলে মোট 10 বার আলিফ অক্ষরটিকে পাবেন। এরপরে 5ম নাম্বার আশ্চর্যজনক গাণিতিক ভারসাম্যটা হচ্ছে এই সূরার দ্বিতীয় আয়াতে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার কথা বলেছে, আর ঠিক সেই কুরবানিও আমরা জিলহজ মাসের 10 তারিখে করে থাকি। সুবহানাল্লাহ, ভাবা যায় ব্যাপারগুলো। একটা সূরার মধ্যে মোট 10টা শব্দ ব্যবহার করা হয়েছে এবং ওই সূরার মধ্যেই 3টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা 10টা অক্ষর দিয়ে গঠিত। এরপরে ওই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াত র দিয়ে শেষ হয়েছে, আর ঠিক সেই র অক্ষরটাই আবার আরবি বর্ণমালার 10ম নম্বর অবস্থানে আছে। আবার এই সূরাতেই মোট আলিফ অক্ষরটিকে 10 বার ব্যবহার করা হয়েছে। এরপরে সর্বশেষ কুরবানি করার কথা বলা হয়েছে, আর সেই কুরবানিও আমরা জিলহজ মাসের 10 তারিখে করে থাকি। এতটা গাণিতিক ভারসাম্য কিভাবে সম্ভব, তাও আজ থেকে 1400 বছর আগে, তাও একটা মানুষের পক্ষ থেকে? ভাবা যায় ব্যাপারগুলো। আর ওখানে বসে কিছু নাস্তিক ছাগলেরা বলছে সূরা কাউসারের মধ্যে নাকি কিছুই নেই। তাহলে দেখ সূরা কাউসারের মধ্যে কি কি আছে। আবার তোদের মাথায় এত কিছু ঢুকবেও না, কারণ তোদের মাথার মধ্যে আছে শুধু গোবর। তো গোবর তো আর এত উচ্চমানের কিছু নিতে পারে না, এটাই স্বাভাবিক। আর পবিত্র কোরআনে যে শুধুমাত্র একটি সূরার মধ্যেই গাণিতিক ভারসাম্য আছে, বিষয়টা এমন না। পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় গাণিতিক ভারসাম্য আছে, এমনকি প্রত্যেকটা সূরার মধ্যে গাণিতিক ভারসাম্য আছে। তাই আশা করি বুদ্ধিমানেরা বুঝতে পেরেছেন এরকমের একটা গ্রন্থ কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, শুধুমাত্র সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।